রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি ভেঙে দিয়েছে, ধরে জেলখানার ভিতরে স্টিম রোলার নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি বলতে আল্লামা সাঈদীকে কে চেনে না? ধরে বলেন। সেই আল্লামা সাঈদীকে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর জেলের কারাগারের ভিতরে বন্দি রেখেছিলেন। এখানেই ক্ষান্ত নয়, সুস্থ সবল মানুষকে হাসপাতালে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে ইঞ্জেকশন পুশ করে ইঞ্জেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছেন, এমনকি খুন করেছেন, হত্যা করেছেন, শহীদ করেছেন, এখানেই ক্ষান্ত নয়, জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না। যাকে কি পদ্মা কি সেতু, কথা কয় না রে, পদ্মা সেতু নিয়ে যা টুস করে ফেলে দিবে। আর ইউনূস, ডক্টর ইউনূসকে নিয়ে এসে ওই জায়গা চুবাবে তুলবে, চুবাবে তুলবে। কার সমানে কে খায়? হ্যাঁ, কার সমানে কে খায়? আল্লামা সাঈদী তুমি চলে গেছো, তোমাদের গুন্ডা বান্ডা ছাড়া, হতাশা লীগ আর চর্মলীগ শয়তান লীগ ছাড়া, গুজব ছড়ানো ছাড়া একটা কথাও তাদের মুখ দেখো না বের হয় না। এই শোনেন, গায়ের বাচ্চা যারা, গাই তো পালায় গেছে, বাছুর যারা আছেন, জোরে কয় না কেন? সাবধান করে দিচ্ছি বাংলাদেশের মানুষ, আমরা সবাই ভালো আছি, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। উল্টা পাল্টা কাজ করতে আসবেন না, বাটাম ফাটানো হবে। বাংলাদেশে যত দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট করেছে পৃথিবীর ইতিহাসে এমন নজির না। এক একটা চোর নিজেদের বাংলাদেশ হিসেবে ব্যাংকে জায়গা হয় না, সুইস ব্যাংকে টাকা 1 কোটি কোটি টাকা লুটপাট করে মেরে খাইছে। কথা বল ঠিক কিনা? আনসার বাহিনী নিয়ে আসলেন, রিস্কা বাহিনী নিয়ে আসলেন, এ বাহিনী ও বাহিনী, শেষে দেখলেন যে না, এটা তো হচ্ছে না। তখন ধর্মীয় আঘাতে আঘাত আনলেন। ভারতের এই যে এক বাবু, ওই বাবু কথা বললেন রাসূলুল্লাহর চরিত্র নিয়ে। বাংলাদেশের মানুষ তাকান, তারপরে ইসকন নিয়ে বাংলাদেশে হামলা করা শুরু করে দিল। যে জামাত বিএনপি ওইখানে হবে, এরা যাবে, আর ইন্ডিয়ার থেকে গুটি চলতেছে। কথা কোন ঠিক কিনা? লাভ নাই, তুমি ললিপপ খাও, মোদি কিনে দিবে, তুমি খাও। আমাদের বাংলাদেশে তোমার মতো খুনির আর দরকার নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলা বিদিরপুর 12 মাইল জামে মসজিদ সংলগ্ন মাঠ জামিয়া ইসলামিয়া দারুদ্দিন কওমি মাদ্রাসা উন্নতি কল্পে 3য় বার্ষিক কোরআনুল কারীমের মাহফিল, 2 দিনব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীর 14 ভাজন সম্মানিত সভাপতি হাজুল হারামাইন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব পেশ ইমাম, প্রেমতলী কাঁঠালবাড়িয়া জামে মসজিদ খতিব প্রেমতলী আবু তাহির কেন্দ্র ঈদগাহ ময়দান। আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুন, তিনাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন, একটাবার বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব আইন প্রয়োগকারী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সুলতানুল ইসলাম তারেক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিল্পপতি গোদাগাড়ী রাজশাহী। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, হাতটা দিয়েছেন কে? কথা বলার ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে সে আল্লাহর পক্ষে হাত তোলার দরকার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ হলেন উত্তম বিচারক, আল্লাহর চাইতে দামি, আল্লাহর চাইতে ভালো বিচারপতি, বিচারক আর কেউ কি হতে পারে? আর একটু জোরে বলেন, কেউ হতে পারে? সারা পৃথিবীর মানুষ আমরা এটা জানি, কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনা শুধুমাত্র তিনি মনে করেছিলেন তার বিচারপতি হলো 2 জন, একজন হলো এসকে সিনহা আর একজন হলো বিজি ফাটামানিক। জোরে কয় না কে? যে মানিক আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, শোনেন, কারোর কলিজার যদি ধরে লেগে, মানে ধরে কলিজার ভিতর যদি লেগে যায়, তাহলে বুঝতে হবে ওজা এউতাই। আবু জেহেলকে বলার কারণে যদি আপনার লাগে, তাহলে বুঝতে হবে আবু জেহেল যে মার্কা, আপনিও সেই মার্কা। কালামানিক সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন, সাংবাদিক বন্ধুরা বললেন, আপনার জীবনের সবচাইতে ভালো কাজ কোনটা? তিনি বললেন, দেলু রাজাকার সাজায়া আল্লামা সাইদিকে শাস্তি দেওয়ার জন্য ফাঁসির রায় দিয়েছিলেন। ওই দিন ওই শয়তান বলেছিলেন, আমার জীবনের সবচাইতে ভালো যদি কোনো কাজ করে থাকে, এই সাইদিকে ফাঁসির ঝোলানোর রায়টা দেয় আমার সবচাইতে বড় ভালো কাজ। কি বলবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সেই বেদব খুনি হাসিনা মানুষের রক্ত চুষে খেয়েছে। ওয়াহাসি নামে, আমার দিক তাকান, ওয়াহাসি নামে একজন যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যার নাম শহীদদের সর্দার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। বুকটা ফেরে চিরে কলিজা বের করে একজন মেয়ে
একজন মহিলা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, সেই মেয়েটার নাম হলো হিন্দা নামে মহিলা। বাংলাদেশের আলেম ওলামাদের রক্ত শুষে খেয়েছে হিন্দা নামে হাসিনা। আলেমদের ফাঁসি ঝুলিয়েছে, যুবকদের গুলি করে হত্যা করেছে, লাশের পর লাশ দেখিয়েছে। শেষ পর্যন্ত 5 আগস্ট বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যারে ধরি তারে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে ধরেছিলাম, আমি আল্লাহ নীল দরিয়ায় সুবাইয়া মারছি। আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা দিয়ে আমি আল্লাহ ওরে সাইজ করেছি, জুতার বাড়ি দিয়ে দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি। আব্রাহার বাচ্চাকে শেষ করেছি। সাদ্দাত জান্নাতে যাবে না, নিজে জান্নাত তৈরি করেছিল, সাদ্দাতকে শেষ করেছি। পৃথিবীর ভিতর একজন স্বৈরাচার বাংলাদেশের খুনি হাসিনা এমন ভাবে লুটপাট করতেছিল, মানুষদের জীবন আত্মহত্যা করে সারা বুদ্ধি ছিল না, এমন জুলুম নির্যাতনা স্টিম রোলার চালিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুনি হাসিনাকে এমন ধরা ধরেছি, ওর 14 গোষ্ঠী সহকারে নেতা নেত্রী যা আছে সব চালান পাতে আউট করে দিয়েছি। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ডাইনে বামে যারা তাকবীর দেন নেই, এই মার্কা একটা হয় লাগবে। হয় আবু বকর মার্কা, নাই আবু জেহেল মার্কা। আবু বকর মার্কার মানুষরা হাসতে হাসতে জীবন দিতে পারে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। ঐতিহ্যবাহী রাজশাহী জেলা গোদাগাড়ি থানা এই বিদির পর ইসলামিয়া নুরানিয়া কওমিয়া মাদ্রাসার ময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটুরি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরামেরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বিশ্বনবীদের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, দরকার হইলে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনাদের যদি ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি ওকে রক্ত দিতে হয়, রাজি আছেন কারা কারা? 2 হাত আমি দেখতে চাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার করে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রাজশাহী গোদাগাড়িবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে যারা এসেছেন, আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, বিশ্বনবী বললেন, যখন বাড়ি থেকে বের হবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে। আল্লাহর নবী বললেন, তুমি যখন কোরআনুল কারীমের ছাত্র হয়ে গেলাম, এই কোরআন শোনাবার জন্য, কোরআন শেখার জন্য যারা কোরআনুল কারীমের মাহফিলে আসবে, রব্বুল আলামিন তাদের প্রতি কদমে কদমে আমার আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। এখানেই ক্ষান্ত নয়, বিশ্বদুলালে বললেন, তুমি যখন কোরআনুল কারীমের ছাত্র হবে, ওই মুহূর্তে কদমে কদমে রব্বুল আলামিন 10টা করে সওয়াব দিয়ে দিবেন। শুধু নেকিই দিবেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন পিছনের 10টা করে গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বললেন, এই মাদ্রাসার তলাবা ছাত্র শুধু নয়, সারা পৃথিবীর যারা কোরআনুল কারীমের ছাত্র হবে, বিশ্বনবী বললেন, আমার যেই ব্যক্তি কোরআনের ছাত্র হয়ে কবরে যাবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী বললেন, এই কোরআনুল কারীমের ছাত্র
রাস্তা দিয়ে তখন হেঁটে যাবেন, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীমের ছাত্র হেঁটে যাওয়ার কারণে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আই ছেলেরা, আই মেয়েরা, মাদ্রাসাতে যাই, আই ছেলেরা, আই মেয়েরা, মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? মোর বাবা না, এই ডান সাইডের লোক একটু জোরে বলেন মারহাবা। এই ছেলেরা, এই মেয়েরা, মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখব না আর হাটিমা টিম টিম, মাগো আমি শিখব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। একটি করে হরফ পড়লে কমপক্ষে 10টি করে নেকি, একটি করে হরফ পড়লে কমপক্ষে 10টি করে নেকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম এ কোরআন পড়া শিখি। বিশ্বনবী বললেন, এখানে শেষ নয়, যেই ব্যক্তি কোরআনুল কারীমের ছাত্র হবে, রাস্তা দিয়ে যখন বাড়ি থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই ব্যক্তির সকল প্রকার দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতে হাতে গ্রহণ করে নেয়। বিশ্বনবী মোহাম্মদ কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়ে তখন হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। এইবার বলুন তো দেখি দাদু ভাই, কোরআনুল কারীমের ছাত্রর দাম আছে না নাই? মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যায়, হুজুর যায়, হুজুর যদি একটু জোরে যায় বললে দাওয়াত পাইছে, আর যদি হুজুর আসতে যায় বলে হুজুর কি খাওয়া খাইছে, ধব্বরে খাইছে, হুজুর নড়তেও পারে না, চড়তে কথা কন। তাহলে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, হুজুর বিবাহ করলে দোষ, না করলেও দোষ, হুজুরের ছেলে মেয়ে হলে দোষ, না হলে আরো দোষ। হুজুরের ছেলে মেয়ে যদি 6-7টা যদি ছেলে মেয়ে হয়, এলাকার কিছু মানুষ বলে, যুবকেরা বলে আনসুসাল। হুজুরের কাণ্ড জ্ঞান নেই, হুজুরের কমন সেন্সের অভাব, হুজুর রোহিঙ্গাদের মতো। আর যদি হুজুরের বাচ্চা কাচ্চা না হয়, সমাজে কিছু আছে চাচা হয়ে গেছে পুরা, জানে না একটা সূরা, ফতুয়া দেয় বরাবর এই হুজুরের পিছনে নামাজ পড়া জায়েজ, একসাথে জায়েজ। কেন বা? বলে হুজুর কিছু নয়। 15 বছর 20 বছর হলো হুজুর বিবাহ করছে, একটাও এক পর্যন্ত উইকেট পরে, মানে একটাও ছেলে মেয়ে হয় নাই। এই জন্য ফতুয়া দিয়ে বেড়ায় এই হুজুরের পিছে নামাজ পড়া জায়েজ নাই। এই রকম মানুষ গোদাগাড়ি বিদিরপুর এলাকায় আছে না না? আপনাদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি, তাকান। কোরআনুল কারীমের মাহফিলে বসে গেছেন, আল্লাহর নবী বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে, তখন আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, তারা শয়তানের দলের লোক হবে যারা আল্লাহর নামে তাকবীর দিবে না তারা। কথা বলেন ঠিক কিনা? ওয়াইযা কুরিআল কুরআন
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই কোরআনুল কারীমের শ্রোতা হইতে তোমাদের জন্য দুইটা শর্ত লাগবে। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার শুধু চুপ থাকলে হবে না, যে আলোচনাটা হবে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল করতে থাকব। প্রিয় হাজিরিন, একান্ত আপনজনেরা, তাহলে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে দোকানপাটে এখানে সেখানে ঘোরাফেরা করছেন, তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কখনো এক হতে পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? এইভাবে বলতে পারবেন না ভাই? কথা কয় না, পারবেন না ভাই? নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দুই হাতে একজন, একজন। বেটা সওয়ালের জুকিং মারবেন, বুঝলেন না? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? কি দলিল? কোরআন তো আছে, এটা সব পাগলাও জানে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক। একসাথে বলুন, বেটা সওয়ালের কণ্ঠে কয় না রে, আমার কোনো শরীক। আল্লাহর কি ছেলে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয়? জোরে গান দেয়? আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবিও নাই। আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই। একটা বার হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম, যত ইবাদত বন্দেগী আছে, সকল ইবাদত বন্দেগী করবার আগে ঈমান আনতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার,
ইমান নাই যার পরীক্ষা নাই তার। ইমান না থাকলে কি পরীক্ষা আছে? আরো ধরে কোন। এই যে গত 17টি বছর বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, ছাত্র দল, যুব দল, ছাত্র শিবির এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমরা কখনো আল্লাহর দল ছেড়ে অন্য কোথাও যাই না। হাত তুলে বলেন। আমাদেরকে ভয় দেখিয়েছে, আমাদেরকে হত্যার ভয় দেখিয়েছেন, জেলের ভয় দেখিয়েছে, ফাঁসির ভয় দেখিয়েছেন। আমরা যারা ইসলামে আন্দোলন করি, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই, সাহাবায়ে কেরামেরা যেমনে ভাবে আল্লাহর নবীর সঙ্গে থেকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তেমনি ভাবে আমরা যারা বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, আমাদের লক্ষ্য একটা, জমিন যার হুকুম চলবে কার। আমাদের বাড়িতে শুইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, ঘর বাড়িতে বিবি বাল বাচ্চাকে জুলুম দিয়েছেন, কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাত দেব, ওই জান্নাত এমনি এমনি দেব না। এক নম্বর জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর জিহাদের কথা যখন তুমি বলবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে গায়েবী মামলা হবে। তুমি থাকবা ঢাকা, রাজশাহী, গোদাগাড়ি, তোমার নামে মামলা হয়ে যাবে। তুমি মসজিদে নামাজে যাবে, তোমার নামে পাশের গ্রামে হত্যা, তারা এ গ্রুপ ও গ্রুপ, এ লীগ ও লীগ মারামারি করছে, খুন হয়েছে, ওই জায়গায় জামাত শিবির বিএনপিদের নামে মামলা দিয়ে দিবে। কি ভুল বললাম নাকি? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও আমার বন্ধুরা, এই জন্য আমি বলবো ইমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। জোরে বলেন পরীক্ষা আছে। খালি বিএনপি করছে, যুবদল, ছাত্র শিবির, জামাত ইসলাম, মামলার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের বাড়ি থাকতে দেয় নাই, ঘুম পাড়তে দেয় নাই, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিয়েছে, আজকে কাউয়া কাদের তোমরা কোথায়? আমার বন্ধুরা, কোরআনুল কারীম থেকে কথা বলছিলাম, ও রব্বুল আলামিন তাই এক নাম্বার বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কারবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الله رب العالمين বললেন, الذين يؤمنون بالغيب, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে। দুই নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। ঘোষণাকার, আর একটু আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার রব্বুল আলামিন। দুই নাম্বার বললেন এই আয়াতে নামাজ কায়েম করতে হবে। এই যে এশার নামাজ আমরা পড়লাম, আমরা যারা জামাতের সঙ্গে আদায় করেছি, অনেকেই ব্যক্তিগতভাবে আদায় করেছি, এটা হলো আনুষ্ঠানিকতার সঙ্গে নামাজ। আর সরকার থেকে রাষ্ট্রীয়ভাবে যখন হবে, ওইটা হবে নামাজ কায়েম করা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজের
সূরা হজে 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডাক দেয়া বললেন, তোমরা যারা ক্ষমতায় যাবা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবে, তোমাদের দায়িত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 হরফে শরত দিয়ে দিলাম, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ বললাম, তুমি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও আর ক্ষমতা যদি পাও, 1 নাম্বার সংসদে গিয়ে নামাজের বিল পাস করতে হবে। হাত তুলে কথা বলেন ঠিক? তাহলে যে নামাজ পড়বেন, থাকেন, যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি নামাজের বিল পাস করবে। যে নামাজ পড়বে না উনি কখনো নামাজের বিল পাস করতে চাবে। এই জন্য আমরা 1 নাম্বার নামাজের কথা রব্বুল আলামিন বললেন সুন্দর করে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ভাই আপনারা যদি এভাবে কথা বলেন তাই হবি না তো। কোরআনের ওয়াজের সময় এত জোরে কথা বললে হবে, তাই বন্ধ রাখি। আপনারা যে করবেন সিস্টেমটা ঠিক করে আসেন, কাক কাক দিবেন, তাই বলে এই ওয়াজের সময় কথা বলা যাবে না। কারণ যত বড় মানুষ আমরা হই, আল্লাহর কালাম কোরআনের কাছে সব আমরা ফকির। কোরআনের উপরে কোনো কথা নাই। ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়াঈদ। তোমরা যখন কথা বলবা আল্লাহর কালাম কোরআন দিয়ে কথা বলবা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে, কোরআনের বাইরে যে কথা বলে অবশ্যই 2-4টা ডাইনে বামে যেতে পারে। এজন্য কোরআনের কথার সময় ডাইনে বামে কোনো কথা বলার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সুন্দর করে বলে দিলেন, ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। 2 নাম্বার শুধু ঈমান আনলে চলবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়া আমিলুস সলিহাত। তোমাদেরকে আমিলুস সলিহা কাজ করতে হবে। এই আমিলুস সলিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, হালাল খানা, সত্য বলা, জিকির, আজগার, দান, সদকা, পিতামাতার খেদমত করা, দাড়ি রাখা, টুপি মাথার দেওয়া, হালাল পথে উপার্জন করা, হালাল পথে ব্যয় করা, প্রতিটি কাজ হলো আমিলুস সলিহা। এই আমিলুস সলিহা কাজ যারা করবে রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঘোষণা করছেন কে? একটু হাত তুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের জন্যই আমি রেখে দিয়েছি সেই আনন্দদায়ক আরামদায়ক জান্নাতুল ফিরদাউস। ঝর্ণা ধারা প্রবাহিত হবে নেককার মুমিনের জন্য। নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনো দিন। আল বিছানা, ফুল বিছানা, কমল শয্যা, স্বর্ণ খাটের পরে সাজায়া রাখছেন আল্লাহ পাশাপাশি করে। ফল বৃক্ষ ডাল ঝুঁকাবেন, ফলদানির ওপরে খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। একটা বার কি আওয়াজ দিয়ে সরে বলতে পারবেন মারহাবা? একান্ত আপনজনেরা আমরা সকলে নির্যাতিত। ওখান থেকে সঠিক কথাগুলা অনেক ওলামায়ে কেরাম যখন বলতে চেয়েছে, সঙ্গে সঙ্গে খুনি হাসিনার দলের লোকেরা মাউথপিস গুলা কেড়ে নিয়েছে। অনেক বক্তাকে আঘাত করেছে, রাস্তার ব্যারিকেড দিয়ে গাড়ি ভেঙে দিয়েছে, ধরে জেলখানার ভিতরে স্টিম রোলার নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি বলতে আল্লামা সাঈদীকে কে চেনে না?
জোরে বলেন। সেই আল্লামা সাঈদীকে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর জেলের কারাগারের ভিতরে বন্দী রেখেছিলেন। এখানেই ক্ষান্ত নয়, সুস্থ সবল মানুষকে হাসপাতালে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে ইঞ্জেকশন পুশ করে ইঞ্জেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছেন, এমনকি খুন করেছেন, হত্যা করেছেন, শহীদ করেছেন, এখানেই ক্ষান্ত নয়, জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যারা তাদের বিরোধিতা ছিল, ম্যাডাম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, চিকিৎসার জন্য লন্ডনে নেবেন, নিতে দেয় নাই। সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ। আরো ধরে কয় না রে? হ্যাঁ, কাতারের প্রেসিডেন্ট ভিআইপি করে গাড়ি পাঠিয়ে হেলিকপ্টার ছাড়া নাকি, হেলিকপ্টার, বিশেষ হেলিকপ্টার দিয়ে চিকিৎসার জন্য নিয়ে গেছেন, অথচ বারবার চেষ্টা করা হয়েছে, করতে দেওয়া হয়। জোরে বলেন হয়। 2টা মানুষকে বিশেষ যারা সম্মানী তাদের সম্মান দিতে হবে। তাকান, সুন্দর করে খুনি হাসিনা বলেছিলেন, কি বলেছিলেন? খালেদা জিয়াকে কি পদ্মা কি সেতু, কথা কয় না রে, পদ্মা সেতু নিয়ে যা টুস করে ফেলে দিবে। আর ইউনূস, ডক্টর ইউনূসকে নিয়ে এসে ওই জায়গা চুবাবে তুলবে, চুবাবে তুলবে। কার সমানে কে খায়? হ্যাঁ, কার সমানে কে খায়? রাখে আল্লাহ। আমি বলবো রাখে আল্লাহ। আপনার জোর মারে কে? মারে কে? 2 বেটা সাউনের কণ্ঠে বলে রাখে আল্লাহ। হ্যাঁ, মারে কে? আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মানে আছে। হেলিকপ্টারে চলে লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছেন আমাদের প্রিয় আল্লামাকে। এই যারা দেখতে পারো নাই, আল্লামা সাঈদী তুমি চলে গেছো, তোমাদের গুন্ডা বান্ডা ছাড়া, হতাশালী আর চর্মলীগ শয়তান লীগ ছাড়া, গুজব ছড়ানো ছাড়া একটা কথাও তাদের মুখ এখন বের হয় না। এই শোনেন, গায়ের বাচ্চা যারা, গাই তো পালায় গেছে, বাছুর যারা আছেন, জোরে কয় না কেন? সাবধান করে দিচ্ছি বাংলাদেশের মানুষ, আমরা সবাই ভালো আছি, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। উল্টা পাল্টা কাজ করতে আসবেন না, বাটাম ফাটানো হবে। একবার আসতেছে ভ্যানওয়ালা দিয়ে, রিস্কাওয়ালা দিয়ে, তারপরে আসতেছে আনসার বাহিনী দিয়া, তারপরে আসছে সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ, তবলিগ জামাত দিয়া। সাদের বাড়ি কোথায়? ভারত। আচ্ছা, ভারত বলতে কি কষ্ট হয়? আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করতেছেন? আল হুকুমুর রুল, সত্য কথা দিতে লাগে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বাংলাদেশে যত দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট করেছে, পৃথিবীর ইতিহাসে এমন নজির না। একটা চোর নিজেদের বাংলাদেশে ব্যাংকে জায়গা হয় না, সুইস ব্যাংকে টাকা 1 কোটি কোটি টাকা লুটপাট করে মেরে খাইছে। কতক্ষণ ঠিক না? আনসার বাহিনী নিয়ে আসলেন, রিস্কা বাহিনী নিয়ে আসলেন, এ বাহিনী ও বাহিনী। শেষে দেখলেন যে না, এটা তো হচ্ছে না। তখন ধর্মীয় আঘাতে আঘাত আনলেন। ভারতের এই যে এক বাবু, ওই বাবু কথা বললেন রাসূলুল্লাহর চরিত্র নিয়ে। বাংলাদেশের মানুষ তাকান, তারপরে ইসকন নিয়ে বাংলাদেশে হামলা করা শুরু করে দিল। যে জামাত বিএনপি ওইখানে হবে, এরা যাবে, আর ইন্ডিয়ার থেকে গুটি চালতেছে। কথা কোন ঠিক কিনা? লাভ নাই, তুমি ললিপপ খাও, মোদি কিনে দিবে, তুমি খাও। আমাদের বাংলাদেশে তোমার মতো খুনির আর দরকার নাই। শেষ পর্যন্ত স্যারকে ডাকা হলো। স্যারকে বলা হলো, কি ব্যাপার, তোমার না গ্রুপ আছে বাংলাদেশে? বলে হ্যাঁ ম্যাডাম। মোদি বলতেছে তাড়াতাড়ি লাগাও নাকে। তাহলে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ এরা লাগবে, মাঝখান থেকে আমাদের চামচেরাজ ঢুকবে, অস্থির শুরু করবে। জাতিসংঘ যা আছে আমরা ভারত থেকে দূর মেরে একবারে খপ করে পুলিশে চলে যাবো, পক করে ঢুকবো। আমরাও বলে দেখছি, ওই পক করে ঢুকতো। আমরা যারা
আছি, আমাদের ছাত্র শিবির, ছাত্র দল, এরাই যথেষ্ট। তুমি যেমন বলেছিলে কাউয়া কাদের, আমার ছাত্রলীগই যথেষ্ট জামাত বিগ সাইজ করতে। কথা কল লাগে খালি কয় খেলা হবে। আরে খেলা হবে কিসের খেলা? আমরা মাঠে না নামতেই তুমি তো পালায় চলে গেছাও। আবার মির্জা ফখরুল কয় ফখরুল সাহেব জায়গা দে, বাড়ি ঠাকুরগা। হাইরে টিটকালি মারে, শয়তান ওর মুখের দিক তাকা। হাই চিন্তার এত খারাপ মানুষ হয় কি করে? কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হাত তুলে বলা লাগবে যারা বাংলাদেশের পক্ষে, কোরআনের পক্ষে, তারা হাত তুলে বলবেন এই 16-17 বছর আমাদের উপর জুলুম নির্যাতন করে রে। এ জোরে মানে করে নাই, সব জায়গাত করছি, পোস্টারে নাম পর্যন্ত দেয় নাই। ভোটে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, তাদের নাম দিলে জালসা বন্ধু। এদের বাংলাদেশ ওরা যেভাবে বলছে ওনার বাপের দেশ না, দেশ আমাদের। সম্মানিত হাজিরিন, বলে তো আমার বাপের দেশ। ইন্ডিয়া থেকে যখন চাললে সাত গ্রুপ, জুবাইর গ্রুপ মারামারি, আল্লাহর রহমতে বাংলাদেশের রহমত আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সব শেষ, শেখ হাসিনার সব খেলা শেষ, আগামীর কোরআনের বাংলাদেশ শেষ পর্যন্ত। কয়েকদিন আগে আবার এই যে ইসকন গেল, এইসব গেছে, এখন আবার ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক এই হুজুররা 16 বছর কোন গেছিলেন আপনারা? কথা কন না। এই 16 বছর আপনাদের আন্দোলন লাগলো না, কর্মসূচি হলো না, আর এই 6 মাস ধরে একটা সরকার আইছে, যুবকরা জীবন দিয়া, আবু সাইদের মতো মানুষ বুক পেতে জীবন দিয়েছেন, মীর মুক্তর মতো মানুষ জীবন দিয়েছেন, তা আজকে স্বাধীন বাংলা আমরা কথা বলতে পারতেছি। তাদের ভুললে হবে না, সাবধান। এই জন্য বলছি সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্র করে আর পার পাবে না। কেউ যদি উল্টা পাল্টা কাজ করতে চায় তাদেরকে আমরা সাইজ করে ভারতে পাঠিয়ে দেব। আল্লাহর কোরআনের কথা আমরা নির্বিঘ্নে বলতে চাই ইনশাআল্লাহ। রহমাতুল্লিল আলামিনের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। তাই রব্বুল আলামিন বললেন, ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই তার, পরীক্ষা নাই তার। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে হাজির হয়ে গেলেন। হযরত বিলাল ফজরের নামাজের আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামেরা মসজিদ নববীর ভিতরে হাজির হচ্ছেন। কোন কোন সাহাবায়ে কেরাম ভিতরে ঢুকে সুন্নতে সালাত, সুন্নত নামাজ আদায় করেছেন। কেউ কেউ পড়ে আসতেছেন, কেউ কেউ তেলাওয়াত করে জিকির করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার কেউ কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। আল্লাহর নবী প্রবেশ করবার পরে বারান্দার দিকে নবী আমার তাকালেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে একজন যুবক, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা, এত সুন্দর চেহারা, কিন্তু এমন একটা পোশাক পরিধান করে আছে। যুবক একটা কাপড় পরে আছে, হাঁটু ঢাকে নাই, হাঁটুর পুরো কাপড় উঠে আছে। আল্লাহর নবী যুবকের কাছে আসলেন। আসার পরে লক্ষ্য করে দেখে যুবকের গায়ে কোনো কাপড় নাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, যুবক তোমার এই অবস্থা কেন আমি জানতে চাই। যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। ছোটবেলায় আমার আব্বা ইন্তেকাল করেছে, বাবা মারা গেছে। নবী গো, আমার বাবা মারা যাওয়ার পরে আমি আর আমার মা চাচার বাড়িতেই লালিত পালিত। চাচার বাড়ি খাই, চাচার বাড়ি থাকি, চাচার বাড়ি কাজ করি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে
কিন্তু তোমার এই অবস্থা কেন? যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি খেজুরের বাগানে গেলাম, দেখি কিছু মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলাম মাঝখানে একজন মানুষ এত সুন্দর ভাষা, এত সুন্দর সুন্দর কথা বলতেছে। ওই কথাগুলা আমার হৃদয়ে কানের ভিতরে যখন চলে এসেছে, ওই কথাগুলা হৃদয়ে গহীনে অঙ্কন করে আমি রেখে দিয়েছি। নবী গো, ওই ব্যক্তির দিকে আমি তাকাইলাম, ওই আল্লাহর কসম, আল্লাহ হে, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান, আমার মান, আমার সব কিছু। ওই ব্যক্তির চেহারা এত সুন্দর মানুষ, আমার জীবনেও কোনোদিন এত সুন্দর মানুষ আমি দেখি নাই। একটা বড় জোরে কি হাত দিলা বলতে পারবেন আল্লাহু আকবার? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এত ভালো লেগে গেছে কথাগুলা শুনলাম। ওই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিলেন। কিছু কাফের মুশরিকেরা কালিমা গ্রহণ করলো, আর কিছু গ্রহণ করলো না, যার যার মতো চলে গেল। আমি আমার বাড়িতে আসলাম, আপনার ব্যাপারে আমি সুন্দর করে মানুষের কাছে জানা শুরু করে দিলাম। ছোট থেকে বড় হয়ে গেলাম, চাচার দরবারে গেলাম, চাচাকে ডাক দেয়া বললাম, চাচা যান, মক্কা নগরী থেকে একজন নাকি নবী হয়েছে, নবী বলে দাবি করেছেন। আমার চাচা বললেন, হ্যাঁ, তিনি সত্য নবী, আসলেই একজন ভালো নবী। শুধু তাই নয়, তার উপর কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করেছেন। আমি বললাম, চাচা, নবী ভালো, নবীর কথা ভালো, নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে এ কোরআনুল কারীম সত্য। আওয়াজ দিয়ে কিছুরে বলতে পারবেন মারহাবা? সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেইটার নাম কি? আট্টু বেটা চাওয়ালের মতো বলেন কি? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। চাচাকে আমি বললাম, চাচা আমার উপর রাগান্বিত হয়ে গেল। আমি বললাম, চাচা, নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন সত্য। ও চাচা, ওই নবীর প্রতি ঈমান আনতে পারেন? চাচা রাগান্বিত হয়ে বললেন, ভাতিজা আব্দুল উজ্জা, শোনো, আমি তো মুসলমান হব না। আমার সামনে কেউ যদি মুসলিম হতে চায়, আমার শক্তি থাকতে আমি মুসলমান হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা ভয় খেয়ে গেলাম, কিন্তু ভূতের ভিতরে আমার যে ঈমান আনার গ্রহণ করেছি, সিদ্ধান্ত নিয়েছি, ওইটা আমারে থামতে দেয় না। আমি বললাম, চাচা, ভয় দেখান যাই দেখান, কোনো কিছু হবে না। আমি ওই নবীজির হাতে হাত রেখে মনে করেছিলাম আপনি মুসলমান হবে না, তারপরে আমাদেরকে দাওয়াত করবেন। এতদিন যখন হলেন না, আবার পরিষ্কার করে দিলেন হবেন না, আপনি যখন মুসলিম হবেন না, আমি আপনার ভাতিজা আব্দুল উজ্জা বলছি, আল্লাহর নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। من يضلل الله فلا مضل له ومن يضلله فلا هادي له। হেদায়েত দেওয়ার মালিক কে? আমি যখন বলবো মালিক এইভাবে তুলেই বলবেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা আব্দুল উজ্জা যখন বললেন, চাচা রাগান্বিত হয়ে বললেন, মারবে কিন্তু মারল না। ডাক দে বলে, আব্দুল উজ্জা, তুমি যে মুসলমান হবা এই কথা বললে বাবা, এর পরিণাম কি হবে তুমি কি জানো? বলে, না না। এবার বলতেছে, শোনো, তোমার বাবা যত সম্পদ রেখে চলে গেছে, তোমার বাবার কোনো সম্পদ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা আমার কিছু লাগবে না। রওনা হয়ে গেল, পিছন থেকে ডাক দিলে বললেন, আব্দুল উজ্জা শোনো,
তোমার বাবার যত সম্পদ আছে কোনো সম্পদ দেওয়া হবে না। তোমার বাবার বড় বড় খেজুরের বাগান আছে, খেজুরের বাগান দেওয়া হবে না। পুকুরে পুষ্করণী আছে, দেওয়া হবে না। বাড়ি ঘর ভিটা মাটি পর্যন্ত তোমাকে কিছু দেওয়া হবে না। আমি আব্দুল উজ্জা ডাক দিয়া বললাম, চাচা ঠিক আছে, আমার কিচ্ছু লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা ওই মুহূর্তে আমার ডাক দিয়া বলেন, আব্দুল উজ্জা রে, তোমার গায়ে শরীরে যে কাপড় পরিধান করে আছো ওইটা কিন্তু আমার সংসারের টাকা, আমার দেওয়া টাকা দিয়ে তোমার কাপড় বানিয়ে দিয়েছি, অতএব তোমার গায়ের জামা কিন্তু খুলে দিতে হবে। নবী গো, আমার গায়ের জামাটা পর্যন্ত খুলে নিল। আমি সামনে আগালাম, আমার চাচা আমার ডাক দেয়া বললেন, না সামনে যাওয়া যাবে না, তোমার সঙ্গে আমার এখনো হিসাব শেষ হয়নি। আমি বললাম, চাচা ব্যবহার করার শরীরের কাপড় পর্যন্ত খুলে নিছেন, হিসাব শেষ হলো না? বলে না না, তোমার ইজ্জত ঢাকার যেই কাপড়টা পরে আছো আমার দলে তখন তুমি থাকবা না, তুমি আর আমাদের ধর্ম মানবা না, নতুন ধর্ম গ্রহণ করবা, নতুন ধর্মে তুমি মনে চলবা। আমার কাপড় ইজ্জত ঢাকার জন্য তোমাকে আমি দিব না। বলতে দেরি নবী গো, আমার ইজ্জত ঢাকার পরনের কাপড় খুলে নিতে দেরি হলো না। আমি একজন যুবক মানুষ, ইয়া রাসূলুল্লাহ, দুটি হাত আমার সামনের ইজ্জতের উপর আমি ধরলাম, একটা তো বল মা জননীর ঘরের কাছে মনে রাখলাম, মা জননী দরজা খুলে দিছি। আমার খারাপ অবস্থা দেখি ঢাক দেয়া বলতেছে, আব্দুল উজ্জা এমনটা কে করলো? আমি বললাম, মা যেই করেছি তোমারে বলবো, তুমি কি পারবা তোমার যুবক সন্তান আব্দুল উজ্জার ইজ্জত ঢাকার জন্য একটা কাপড়? আমার ভাই এইবার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা ঘরের ভিতর থেকে একটা কাপড়ের টুকরা ছোট্ট একটা সার সরে মারলেন। আব্দুল উজ্জা ধরিনি সুন্দর করে এমন ভাবে প্যাঁচ মারলেন, কিন্তু প্রকাশ থাকে হাঁটুর উপর পর্যন্ত কাপড়, হাঁটুর নিচ পর্যন্ত যায় নাই। ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়ে যায়। এই ছোট্ট কাপড় আমার মা জননী আমারে দিছে। ওই কাপড়টা বললাম মারে, বললাম মা বিদায় দাও, তোমার কালিমা পড়ার দাওয়াত রইল, যদি পারো কালিমা পড়ো। মা গো, যদি কালিমা পড়ে মুসলমান হতে পারো দেখা হবে হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় এসেছি নবী গো, গায়ে কাপড় নাই, এই ইজ্জত ঢাকার কাপড়টা মা জননী দিছে। আল্লাহর নবী কথাগুলো যখন শুনছিলেন চোখ বেয়ে বেয়ে পানি বের হয়, দাড়ি মোবারক ভিজে গেছে। রসুল বললেন, মানুষ এত কি খারাপ হতে পারে নিজের আপন চাচা হয়ে মতের মিল না করার কারণে ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত কি খুলে নিতে পারে? কত 70 বছর আমার ভাইরা কত মানুষকে এমন নির্যাতন করেছে, যার বলে কিন্তু শেষ করা সম্ভব হবে না। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা তুমি কি করতে চাও? আব্দুল উজ্জা বললেন, নবী গো আর দেরি নয়, আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেনা। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাম। আল্লাহর নবী বললেন আব্দুল উজ্জা, এতদিন তোমার নাম ছিল আব্দুল উজ্জা। আমার আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঈমান আনার জন্য সব কিছু ছেড়ে দিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আমাকে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কখনো যদি লাগে আমরা কি জান এবং মাল দিতে রাজি আছি? আল্লাহর নবী বললেন আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর। এটা হাফিজা কওমিয়া মাদ্রাসা, নতুন একটা প্রতিষ্ঠান দ্বার প্রান্তে আস্তে আস্তে হাঁটে হাঁটে পা পা করে উঠতেছে। আপনার একটু বেশি বেশি অবশ্যই মাদ্রাসার দিকে নজর দিবেন। লম্বা সময় নাই, এই মাদ্রাসা আল্লাহর রাসূল বললেন যেই ব্যক্তি এতিমকে ভালোবাসলো, একটা এতিমের তেমন কিছু দিতে পারে নাই, পকেটে কিছু নাই, কিন্তু জানতে পেরেছে এইটাই এতিম, তার মাথায় হাত দিয়ে যদি একটু ফু দিয়ে দোয়া করে, আল্লাহ রাসূল বললেন ওই এতিমকে শুধু ভালোবাসা হলো না, আমি বিশ্ব নবীকেই ভালোবাসা হলো। তার কারণ আমি নবী হইলাম এতিমদের এতিম। নবীকে ভালোবাসি, কতক্ষণ আমরা নবীকে ভালোবাসি। নবীর মাদ্রাসা ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। তার কারণ কোরআন নাজিল করেছেন আল্লাহ, যার উপর নাজিল করেছেন তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বলেন মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।